গল্প কাওয়ানের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প সুলেখার বাবা। ঘুম ভেঙেই সুলেখা দেখল গেটের কাছে একটি লোক উবু হয়ে বসে আছে। লোকটি চোয়াল ভাঙা, মাথার চুল ছোট ছোট করে কাটা, চোখ দুটি ফোলা ফোলা। সে কিছুক্ষণ পর পর পিক করে থুতু ফেলছে। কি বিশ্রী স্বভাব! নিজের চারদিকে কেউ এমন থুতু ছিটায়? এই তো সুলেখা দাঁত মাজছে, মুখ ভর্তি হচ্ছে ফেনায়। সে তো থুতু ফেলছে না, বেসিনে গিয়ে ফেলে আসছে। তাই নিয়ম, মুখে থুতু এলে সেটা ফেলতে হয় বেসিনে কিংবা আশেপাশে নর্দমা থাকলে নর্দমায়। থুতু কখনো গিলে ফেলতে নেই, তাদের ক্লাসের মিস অ্যানি বলে দিয়েছেন। মিস অ্যানি বিদেশিনী হলেও কি সুন্দর বাংলা বলেন, শুনতে যা ভালো লাগে। তবে তিনি সুলেখা বলতে পারেন না। তিনি কেমন সুন্দর ঠোঁট গোল করে বলেন, সুলেখা মিষ্টি মেয়ে। মিস অ্যানির কথাগুলো যেমন সুন্দর, চেহারাও তেমনি সুন্দর। মাঝে মাঝে শাড়ি পরলে তাকে দেখায় ঠিক পরীর মতন। সুলেখা ব্রাশ ঘষতে ঘষতে ফুলের টবগুলির দিকে এগিয়ে গেল। ওই লোকটা ফোলা ফোলা চোখে তাকিয়ে আছে তার দিকে। বা চোখের কোণে এক গাদা ময়লা, দেখলেই বমি বমি ভাব হয়। সুলেখা চেষ্টা করলো লোকটির বা চোখের দিকে না তাকাতে। যেসব দৃশ্য কুৎসিত সেসব দেখতে নেই। কুৎসিত কিছু দেখলে মন ছোট হয়ে যায়, এই কথাটা বলেন সুলেখার মা, এবং তিনি সুলেখাকে কুৎসিত কিছু দেখতে দেন না। একবার তারা গাড়িতে করে সোনারগাঁ যাচ্ছিল। হঠাৎ সুলেখার বাবা বললেন, মাই গড, কুকুরটাকে দেখি পিষে ফেলেছে। নির্ঘাত কোনো ট্রাকের কাণ্ড। সুলেখা সঙ্গে সঙ্গে বলল, বাবা আমি দেখব। কিন্তু মা দেখতে দিলেন না। চট করে একটা হাত দিয়ে তার চোখ ঢেকে গম্ভীর গলায় বললেন, খুশির জিনিস দেখতে নেই সোনা। সুলেখার অবশ্যই খুশির জিনিস দেখতে এমনিতেই ভালো লাগে না, তার শুধু ভালো ভালো জিনিস দেখতে ইচ্ছে করে। দেখার মতো কত সুন্দর সুন্দর জিনিস আছে। ফোলা ফোলা চোখের ওই লোকটি এখনও তার দিকে তাকিয়ে আছে। এই লোকটিরও বোধহয় সুন্দর জিনিস দেখতে ইচ্ছে করে। সুলেখা তো খুবই সুন্দর, এটা তো তার নিজের কথা নয়, সবাই বলে। মিস অ্যানি তাকে ডাকেন সুইট অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল মানে পরী, পরী তো খুবই সুন্দর হয়। মিস অ্যানি ছাড়া অন্য আপারাও তাকে সুন্দর বলেন। নতুন একজন আপা সেদিন এলেন, পরিবেশ পরিচিতি পড়াবেন। ক্লাসে ঢুকেই বললেন, বলো তো তোমরা পরিবেশ কাকে বলে? কেউ বলতে পারলো না। শেষটায় তিনি সুলেখার দিকে আঙ্গুল বাড়িয়ে বললেন, এই যে সুন্দর মেয়ে, তুমি বলতে পারো? সুলেখা বলতে পারল না। নতুন আপা পুরুষদের গলায় বললেন, শুধু সুন্দর হলে তো হবে না, পড়াশোনাও করতে হবে। যা রাগ লেগেছিল সেদিন, কান্নাও পেয়েছিল। আর একটু হলে সে কেঁদেই ফেলতো, অল্পতেই তার কান্না পায়। সুলেখার দাঁত মাজা হয়ে গেছে, এখন আর বারান্দায় শুধু শুধু দাঁড়িয়ে থাকার কোনো অর্থ হয় না। সে চলেই যেত, কিন্তু ওই লোকটা তার দিকে তাকিয়ে কেমন যেন ফিক ফিক করে হাসছে। কি বিশ্রী দাঁত লোকটার, হলুদ এবং কালো। এ লোক বোধহয় কোনোদিন দাঁত মাজে না। আরে কি আশ্চর্য, লোকটা হাতে ইশারা করে ডাকছে তাকে। সুলেখা এগিয়েই গেল, মিষ্টি রিনরিনে গলায় বলল, ডাকছো কেন? লোকটি কিছু বলল না, মুখ ভর্তি করে হাসলো। সুলেখা বলল, নাম কি তোমার? আমার নাম নাই গো মা। সবারই নাম থাকে। লোকটা খুব মাথা দুলিয়ে হাসছে, যেন সুলেখার কথায় খুব মজা পাচ্ছে। সুলেখা তো কোনো মজার কথা বলেনি। তুমি হাসছো কেন শুধু শুধু? এই কথা লোকটি যেন আরও মজা পেয়ে গেল, অদ্ভুত শব্দ করে হাসলো। হঠাৎ কল খুলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ। হাসিটা আবার চট করে থেমেও গেল। লোকটি পিক করে বেশ অনেকখানি দূরে থুতু ফেললো। সুলেখা কড়াই গলায় বলল, চারদিকে থুতু ফেলছো কেন? ঘর ময়লা হয় না বুঝি? লোকটি কোনো উত্তর দেওয়ার আগেই সুলেখার মা বেরিয়ে এলেন। তার মুখ অস্বাভাবিক গম্ভীর, চোখ দুটি অসম্ভব শুকনো। বাবার সঙ্গে ঝগড়া হলে মায়ের মুখ এরকম হয়ে যায়। কে জানে আজ হয়তো বাবার সঙ্গে ঝগড়া হয়েছে। মা বললেন, সুলেখা তুমি এখানে কি করছো? কিছু করছি না মা। যাও হাত মুখ ধুয়ে নাস্তা খেতে যাও। মা খুব কড়া গলায় কথা বলছেন। সুলেখার মন খারাপ হয়ে গেল। সে কান্না কান্না মুখে বাথরুমের দিকে রওনা হলো। মা রাগি গলায় ওই লোকটাকে ধমকাচ্ছেন, কোথায় তুমি ঠিকানা পেয়েছ? তোমাকে বলা হয়েছে না কোনোদিন আমাদের খুঁজে বের করার চেষ্টা করবে না? কি বলা হয়নি? চুপ করে আছো কেন? জবাব দাও। মনটা বড় টানে আম্মা, বড় টানে। কি আজে বাজে কথা বলছো? তোমাকে যথেষ্ট টাকা দেওয়া হয়েছে যাতে মন না টানে। তোমার তো আরও ছেলে মেয়ে আছে, আছে না? জি আছে, আরও আছে। তাহলে তো মন টানাটানি কিসের? লোকটি খুক খুক করে কাশতে লাগলো।
মা ক্রমাগত কী সব বলতে লাগলেন। তার বেশিরভাগই সুলেখা বুঝল না। মা আজ ভীষণ রেগেছেন। কোনোদিন এরকম রাগেন না, বাইরের লোকের সঙ্গে তো কখনোই না। কি মিষ্টি করে মা কথা বলেন, শুনতে যা ভালো লাগে। সে নাস্তা খেতে গিয়ে দেখলো বাবার মুখও গম্ভীর। তার হাতে একটা চটি বই, সামনে চায়ের কাপ, কিন্তু চা খাচ্ছেন না। সুলেখা তার সামনে বসেছে, কিন্তু তিনি একটা কথাও বললেন না, যেন তাকে দেখতেই পাননি। সুলেখা চুপচাপ বসে রইল। বুয়া এসে তাকে এক বাটি পবিজ এবং একটা সিদ্ধ ডিম দিয়ে যাবে। তার আগে তো আর কিছু করার নেই। সে চামচ দিয়ে টুং টুং করে গ্লাসে একটা শব্দ করল। বাবা তাকালেন, কিন্তু কিছু বললেন না। অনেক সময় হলে বলতেন, খাবার সময় খেলতে নেই, খাওয়ার সময় খাওয়া, খেলার সময় খেলা। বুয়া এবং মা ঢুকলেন একই সঙ্গে। বুয়ার হাতে পরিজের বাটি। সে বাটিটি সুলেখার সামনে রাখল। সুলেখার মা বললেন, রহিমার মা, ওই লোকটাকে কিছু খাবার টাবার দাও। ওকে বলো গেটের বাইরে গিয়ে বসতে। কেন ভিতরে ঢুকলো? বাইরে যেতে বলো, এক্ষুনি বলো। জি আচ্ছা। রাতের ভাত তরকারি কিছু আছে? থাকলে ওকে তাই দাও, ভাত দাও। সুলেখার বাবা ঠান্ডা গলায় বললেন, কি চায়? তার নাকি মন টানছে, মেয়েকে দেখতে চায়। যত ফালতু কথা, আরও কিছু টাকা দেয় চেষ্টা। এ তো মহা যন্ত্রণা হলো। বাসা চিনে গেছে, এখন তো দুদিন পর পর এসে বসে থাকবে, অস্থির করে মারবে। পুলিশকে দিয়ে একটা ধমক দেওয়াবো? সুলেখার মা বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেললেন। বাবা বললেন, ওর বউটার কি অবস্থা? বউয়ের মন টানে না? বউটা তো কখনো আসে না। জানি না, আমি কি ওর সঙ্গে রসালাপ করতে গিয়েছি নাকি। 100টা টাকা দিয়ে বিদায় করে দাও এবং ভয় দেখিয়ে দাও যে আরেকবার এলে পুলিশে দেওয়া হবে, আর যেন ত্রিসীমানায় ওকে না দেখি। মা একটা চকচকে 100 টাকার নোট সুলেখার হাতে দিয়ে বললেন, যাও ওই লোকটাকে দিয়ে আসো, দিয়েই চলে আসবে। আবার গল্প জুড়ে দিবে না, যাবে আর আসবে। বাবা বললেন, ওর যাওয়া দরকার কি, তুমি গিয়ে দিয়ে আসো। মা ক্লান্ত গলায় বললেন, যাক, সুলেখাই যাক, মেয়েকে দেখতে এসেছে। লোকটি গেটের কাছে দাঁড়িয়ে আছে। কি রোগা একটা মানুষ, নীল রঙের গেঞ্জি গায়ে। গেঞ্জিটা খুবই পরিষ্কার, কিন্তু লুঙ্গিটা অসম্ভব নোংরা। সুলেখা টাকা হাতে এগিয়ে গেল। লোকটি তাকিয়ে আছে এক দৃষ্টে। সুলেখা বলল, নাও টাকা নাও, মা দিয়েছেন। লোকটি টাকা নিল না, বিড়বিড় করে বলল, ভালো আছো আম্মা? শৈলবালা? স্কুলে পড়ো? কোন স্কুলে? সুলেখা কিছু বলল না। লোকটি ফিসফিস করে বলল, খুব অভাবের মধ্যে পড়ছিলাম গো, খুবই অভাব। ভাতের কষ্ট হইল গিয়া খুব বড় কষ্ট। পেটের জন্য এই কাম করলাম, অমন উক্কু কাম করলাম। কি করলে? লোকটি তার জবাব না দিয়ে বলল, আমি কে কও দেখি? কিভাবে বলবো? আমারে চিনা চিনা লাগে না গো মা, ভালো করে দেখো। সুলেখার মা বারান্দায় বের হয়ে এলেন। কর্কশ গলায় বললেন, টাকা দিয়ে চলে আসতে বললাম না? কি করছো তুমি? টাকা দিয়ে দাও। সুলেখা বলল, টাকা নাও। লোকটি টাকা নিল না, কুঁজো হয়ে কেমন অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে শুরু করলো। একবারও পিছনে ফিরে তাকালো না। সুলেখা বলল, ওই লোকটা কে মা? তাকে তুমি বকছো কেন? সুলেখার মা তার জবাব দিলেন না। এতক্ষণ আপনারা শুনলেন হুমায়ূন আহমেদ রচিত ছোট গল্প সুলেখার বাবা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।